আজ 25শে ডিসেম্বর, টাইম 10টা 49। আমরা চলেছি তপবন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর নয়াগ্রাম থানার মধ্যে পড়ে তপবন। আপনারা নেটে সার্চ করবেন তপবন বাল্মীকি আশ্রম নয়াগ্রাম থানা, তাহলে নেটে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। আর এটা পুরো জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে এই আশ্রম অবস্থিত। আমরা যাচ্ছি রোহিণীর উপর দিয়ে, তো রোহিণীর উপর দিয়ে গেলে এই রাস্তাটা ধরতে হবে। আর গুগলে নেট দেখে সার্চ করলে ওখানে গোপীবল্লভপুরের উপর দিয়ে একটা রাস্তা দেখাবে, সেই রাস্তাটা ভালো, বেশ বড় রাস্তা। আর এটা একটা গ্রাম্য রাস্তা। এখন আমরা এই নদীটা পেরোবো। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই ব্রিজটা অস্থায়ী, এটা বর্ষাকালে ভেঙে যায়, বর্ষাকাল শেষ হলে আবার নতুন করে তৈরি করে। তো এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, সুবর্ণরেখা নদী পেরোচ্ছি। সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা যাব তপবন বাল্মীকি আশ্রম। তো দেখুন আমাদের এই ভিডিও। এই ব্রিজের উপর আসার জন্যে আমাদের টোল ট্যাক্স লাগলো 50 টাকা। ওয়ান সাইড 50 টাকা, আর ডবল সাইড হলে 90 টাকা নেবে। এই যে আমরা এখন তপবনের মধ্যে আছি। এই যে সামনে ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা উঠে আমরা দেখবো ওখান থেকে কীরকম ভিউটা। এই যে জঙ্গল, গভীর জঙ্গল। এই জঙ্গলে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে, ইলেকট্রিক তার দিয়ে ঘিরা আছে। এখানে হাতি আসে, যে কোনো সময় হাতি আসতে পারে এখানে। যে দেখুন আমরা ওপরে উঠছি, ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। যে আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েছি, এই সবাই নিচে আছে, সবাই নিচে সবাই ফটোশ্যুট করছে, ফটো তুলছে। এই উপর থেকে জঙ্গলটা ইলেকট্রিকের তার দিয়ে এখানে ঘেরা আছে, ব্যারিকেড করা আছে যাতে হাতি না আসতে পারে। তো আমি নিচে নামছি, নেমে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা সবাই এসেছি এই গাড়িতে করে। এই যে জঙ্গল থেকে আমাদের হাতি বেরোচ্ছে, ছোট হাতি বেরোচ্ছে। তুমি ছোট হাতি একটা, হ্যাঁ। এই যে দেখো সবাই আছে এখানে। আমরা ওয়াচ টাওয়ারে কিছু টাইম কাটালাম, এখানকার পরিবেশটা একটু দেখলাম, চারিপাশটা দেখলাম। আর এরপরে আমরা যাচ্ছি তপবন বাল্মীকির আশ্রম। এখান থেকে খুব জোর 2 কিলোমিটার হবে। তো দেখুন আমাদের এই জার্নিটা। চারিদিকে বড় বড় শাল গাছ, আর এই জঙ্গলের সাইডগুলোতে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা রয়েছে। এখানে প্রচুর বুনো হাতি থাকে, যে কোনো সময় বেরিয়ে পড়তে পারে। তাই যাতে ট্যুরিস্টের বা এখানকার লোকাল স্থানীয়দের ক্ষতি না করতে পারে, সেই জন্য ইলেকট্রিকের তার দিয়ে হাতিকে আটকানোর চেষ্টা করা হয়েছে। আর এই রাস্তা, এটা পুরোটাই মেটাল রাস্তা।
কথায় আছে এখানকার এই আশ্রমের এই আগুন কোনো দিনের জন্য নেভে না, সব দিন এই আগুন জ্বলতে থাকে। এখানকার মানুষরা মনে করেন এই আগুনে কাঠ দিলে নাকি পুণ্য অর্জন হয়, তাই আমিও এই আগুনে কাঠ দিচ্ছি। এই যে আপনারা যে এইখানে যে এসেছেন তপবন, তো হ্যাঁ, এই যে তপবনটা হচ্ছে সেই যে দস্যু রত্নাকর যিনি ছিলেন, রামায়ণে লেখা, সেই দস্যু রত্নাকর ব্রহ্মার অশেষ কৃপায় তিনি মরা নাম জপ করতে করতে এই রাম নামে প্রবাহিত হলেন। একটা বিরাট ঢিপে ঢাকা হয়ে যান। কিছুদিন পরে আবার ব্রহ্মা এসে যখন হাজির হন, সেই দ্বীপ আছে বলে দিচ্ছি, তখন সেই গভীর জঙ্গল গাছের ছায়ায় ঢাকা, পশু পাখির কলরবের মধ্য দিয়ে সেই উইর বল্লি ঢিপির ভিতর থেকে রাম নাম শোনা যাচ্ছে। তখন ব্রহ্ম বাবা কি বললেন যে ওইখানেই তো নাম দিয়ে গিয়েছিলাম। তখন ওই জায়গায় উইর ঢিপি হয়ে গেছে, আর বিরাট এক বট বৃক্ষ ছিল, সেই বট বৃক্ষ ক্ষয় হয়ে গেছে। সেই ক্ষয় হওয়া বট বৃক্ষে তার ঝুড়ি থেকে দুটি শিকা গাছ, এই যে এই সাইডে এই সাইডে এই সাইডে একটা, এই সাইডে একটা। আর সেই পুরনো বট বৃক্ষে তার সেই ডালাটা এখনো আছে প্রাণবিহীন। ওইখানে একটা আছে, গাছটা আমি পরে দেখাচ্ছি। যেই মরা ডালা দেখে মরা নাম জপতে জপতে রাম নামে প্রবাহিত হয়েছিলেন, সেইখানে এইটা ঠিক হয়ে আছে, প্রাণবিহীন, প্রাণ নাই, প্রাণ নেই গাছটাতে। আচ্ছা, তারপরে এইখানে যখন ভগবান রামচন্দ্র যখন লঙ্কাকাণ্ড ঘটিয়ে মা সীতাকে ফিরিয়ে নিয়ে গিয়ে অযোধ্যায় অগ্নি পরীক্ষা করে মাকে যখন রাখলেন, রাখা সত্ত্বেও মায়ের শান্তি নেই। আচ্ছা। তখন প্রজাগণ বলছে যে আমাদের রাজ্যে রামচন্দ্র মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল লঙ্কা, সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে মা আবার অযোধ্যায় রানী করে রাখলেন। চারিদিকে হইচই। তখন মা সীতা ও শুনছেন এই সব। তখন মা বলছেন যে আর কেন এত অপবাদ, জঙ্গলে থাকাই ভালো। সেই মুহূর্তে রাম বাবা ভাবছেন যে আমি তো এই রাজ্যে রাজা হয়ে যেদিকে তাকাই সেই একই কথা, যে চুরি করা সীতাকে রাম ফিরিয়ে নিয়ে এসে রানী করে রাখলো। তখন বলে আর কেন, সীতা যখন বনবাসে যেতে চায় তখন প্রাণের ভাইকে সঙ্গে করে বললেন লক্ষণ তুমি ওনাকে রাজ্যের সীমানার বাইরে ছেড়ে দিয়ে আয়। তখন মা সীতাকে নিয়ে এসে এই তপবনে ছেড়ে দিয়ে গেলেন বাল্মীকির কাছে। তখন মায়ের ছিল 5 মাস গর্ভবাস। যখন 10ম মাস পূর্ণ হয় এই স্থানে মা সীতার 2টি ছেলের জন্ম হয় লবকুশ নামে। 2 সন্তানকে মা সীতা নিজ হাতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের উষ্ণতা দিয়েছিলেন। আর সেই তাপ উষ্ণতা দেওয়ার জ্বালানো ধুনি এই বাল্মীকি বাবা অখণ্ড ধুনি হিসাবে যজ্ঞ হিসাবে ব্যবহার করেছেন। আর এইখানে 12 বছর লবকুশ বেদ বিদ্যা অস্ত্রবিদ্যা তারা শিক্ষা গ্রহণ করেছিল। সেই মুহূর্তে যখন শ্রী শ্রী রামচন্দ্রজি জয় জয়, সীতা মাতা দেবী জয় জয়, মহামুনি বাল্মীকি তপবন ধামজি জয় জয়, ত্রিভুবন জয় লবকুশ বীর দর্পে জয় জয় জয়, বজরংবলী জয় বজরংবলী। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবাই দিগ্গজীবী হোক, জয়। এই যে রামায়ণের কাহিনী শুনলাম, এখানকার ইতিহাস শুনলাম। তো দেখুন, আপনারাও যদি আসেন এখানকার অনেক কিছু জানতে পারবেন। আমার মনে হয় আপনারা সবাই একবার আসলে এই ভালো হবে, এই জায়গা দেখতে পাবেন। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারছি না, কিন্তু এখানে আসলে এখানকার পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। বাল্মীকি সমাধি সেই দোকানটার কাছে একটা উল ঢিপি দেখতে পাচ্ছেন, ওইটা ওই রকম উল গাছ হয়ে যায়, তবে এইটা সমাধি। এটা সমাধি। আচ্ছা, এটা বাল্মীকি মুনির সমাধিস্থল। এইটা বাল্মীকি মুনির সমাধিস্থল। এটা গড়ে তুলেছে, এখানে সমাধি হয়েছিল বাল্মীকি মুনির। আর সেই সীতা যে যেখানে স্নান করা, তো সেই ওটা সেটা নালা, এই নালাটা না, এই যে আগে হলুদের পড়ে আচ্ছা আচ্ছা, এইখানে সীতা মাতা লবকুশকে স্নান করাতেন। তো সেই জায়গাটা, তার যে তেলের ইয়েটা, তার যে তেল মাখাতো লবকুশকে, সে তেলের রঙের এখনো তেলের চিহ্ন রয়েছে। হ্যাঁ, মানে তেল ভাসছে এখনো জলের উপরে। কালের বিবর্তনে এখন সবই মলিন হয়ে গিয়েছে। এখানে আছে একটা রক্তনলা আর একটা সীতানলা।
সীতামাতা এখানে লবকুশকে স্নান করাতেন, হলুদ মাখাতেন। তো সেই হলুদের রং এখনও রয়েছে, এই যে নালা দেখছেন হলুদ রং, সেই হলুদ এখনও পড়ে রয়েছে। আমরা এই আশ্রমটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমরা এখন জঙ্গলের দিকে এখন যাই, হেঁটে আসি, দেখি জঙ্গলটা কেমন। জঙ্গল দেখে আসি। এটা পুরোটাই বাল্মীকি মুনির এবং রামায়ণ নিয়ে এই জায়গাটা জড়িত আছে। চলো, আমাদের জঙ্গল দেখা হয়ে গেল, তপবন দেখা হয়ে গেল, এখন আমরা ফিরে যাব। দুশু রত্নাকর যে ধ্যানে বসেছিলেন, তার উপর যে উইয়ের ঢিপি হয়েছিল, এটা সেই উইয়ের ঢিপি। এটা দুশু রত্নাকর তপস্যা করে ঋষি বাল্মীকি হয়েছিলেন, এই উইয়ের ঢিপি তার উপর তৈরি হয়েছিল। প্রচুর টুরিস্ট আসছে এখানে, রাস্তা মোরাম রাস্তা, সেই জন্য স্লিপ করছে, স্লিপ করে একটা গাড়ি পড়ে গেল। এই যে এই জঙ্গলে হাতি রয়েছে, এখানে একটা সতর্কবাণী রয়েছে। তো জঙ্গল এখানে আসলে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সরকার থেকে একটা সতর্কবাণী দিয়েছে এখানে। সৌজন্যে বিভাগীয় বনাধিকার, খড়গপুর বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই জঙ্গলে হাতি রয়েছে। মোটামুটি 3 দিন, বছরের 3 দিন এখানে টুরিস্ট বেশি আসে। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বেশি হয়, মকর সংক্রান্তিতে সব থেকে লোকজন এখানে বেশি হয়। তো আজকেও মোটামুটি টুরিস্ট কম নেই, প্রচুর টুরিস্ট এসেছে। এই যে এখন আখের রস খাচ্ছি। এখন গরমে গরমে এখন বেশ গরম লাগছে। আজকে 25 ডিসেম্বর, বেশ গরম লাগছে। দারুণ, খুব সুন্দর লাগছে এই গরমের মধ্যে। এখানে বরফ নেই, মোটামুটি ঠান্ডা রয়েছে। না, সবাই খাওয়া হয়েছে, আমি লাস্টে খাচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, চম্পা খেয়ে নিয়েছে। হাতির ভয় আছে, এই যে বলছে এখানে হাতির ভয় আছে। আপনার লোকাল? হ্যাঁ, 3:30 হাতি বেরোবে জঙ্গলে। তো 3:30টার আগে আমাদেরকে চলে যেতে হবে। এখন বাজে 1:30টা বাজে এখন। এখানকার পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগবে। একটা দিন এটা 1 ডে ট্যুর হবে, 1 ডে ট্যুর খুব ভালো লাগবে। এখন 1:30টা বাজে, আমরা এখন বেরিয়ে যাব রামেশ্বর টেম্পল দেখতে। রামেশ্বর টেম্পল আছে এখান থেকে কিছুটা দূরে যেতে হবে, জঙ্গল থেকে বেরিয়ে। জঙ্গলে পবন বাল্মীকি আশ্রম দেখলাম। তো এখানে আর একটু পরে, মানে এখন 1:30টা বাজে, তো 3:30 4টে নাগাদ হাতি চলে আসবে। তো তার আগে বন বিভাগ থেকে সতর্ক করে দেবে যে হাতি আসছে, আপনারা সব বেরিয়ে যান।
অবশ্যই ভয় কিছু নেই, যদি থাকেন সাহস করে তখন ভয় রিস্ক নিলে অবশ্যই ভয় থাকবে, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। সরকারের গভর্নমেন্ট থেকে লোক আছে, যখন বলবে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। তোমরা জঙ্গলে থাকো, এখানে জঙ্গলে বাড়ি? ও জঙ্গল মহলে, জঙ্গল মহলে তপবন। কোথায় বাড়ি, কোথায় আপনার? 2 নম্বর 2 নম্বর 2 নম্বর তপবন। 2 নম্বর তপবন। হ্যাঁ, এটা কত নম্বর? এইটা 2 নম্বর। আচ্ছা, এই তপবনটা 2 নম্বর চান্দাবিলা আমাদের পোস্ট। চাঁদাবেলা পোস্ট। হ্যাঁ, আপনাদের বাড়িটা এখান থেকে কত দূরে? 1 মিটার জঙ্গলে যেতে জঙ্গলে হবে। জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, হাতি আছে ওখানে? হ্যাঁ, হেঁটে হেঁটে আসি। হাতি হাতি আছে? বাবা বিশ্বাস করবে না, যখন কালকে আসি হাতি একটি এখন রাস্তার গায়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো দেখতে পাই না, আমার তো চোখে অল্প দেখি। আমার স্বামী এগেছে আর দাদাটা তার পিছনে আছে। দিয়ে দাদাটা বলছে আমাকে, বৌমা বৌমা ছুট ছুট ছুট। তখন ছুট যখন বলছে আমার দাদা, তখন আমি ছুটিয়ে ধারকে সরে গেছে। এই লাঠিটা আমার সঙ্গে আছে। আচ্ছা, ঠিক আছে। ওই মাসিকে কিছু টাকা দিই, এখানকার যখন থাকে তো এখানকার, সব দিন আমরা হ্যাঁ এখানকার লোকাল বাসিন্দা, তেমন কিছু নেই, জঙ্গলের মধ্যে থাকে, যাই হোক কিছু দিয়ে হেল্প করি। মাসি যা হোক পারলাম সাহায্য করলাম টুকটাক। মাসি এভাবেই চলে, মাসির সাথে আবার আসবে বাবা, অবশ্যই আসবো। আনন্দ মনে। মাসি খুশি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাবা, এইভাবে সবাই আসবেন। এখানকার মানে আদিবাসী, এখানকার লোকাল বাসিন্দা, এদিকে সাহায্য করলে ওনাদের ভালো যাবে আর কি। ওনাদের তো সেভাবে ইনকাম নেই, সবার কাস্টের সেভাবে ইনকাম নেই, কি ইনকাম করবে? তো আপনারা আসলে কিছু সাহায্য করবেন। বুদ্ধ পূর্ণিমায় আসবে, হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা, অন্য কিছু ফল অনেক কিছু দিব, আম জাম। বুদ্ধ পূর্ণিমাতে। হ্যাঁ, আম ঠিক আছে। করে এখন নাই বাবা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এখন যাব রামেশ্বর মন্দির। কিছুটা দূরেই রামেশ্বর মন্দির, একটা রামেশ্বর মন্দির এখানে রয়েছে, আর একটা রামেশ্বর তামিলনাড়ুতে রয়েছে। তো পরের এপিসোডে আমি রামেশ্বর মন্দিরটা দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন।